সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট টু ঢাকা মহাসড়ক। ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই সিলেট টু ঢাকা মহাসড়ক একটা ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হওয়া কিন্তু একজন আরোহী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে দেখতে পারাম যে ভাই মারা গেছেন তানোর বাড়ি হয়েছে গিয়া উসমানীনগর উপজেলার তাজপুর করিমপুর এলাকার তানোর বাড়ি। সেই লাশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পারাম উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পাশাপাশি তার স্বজনরা ইতিমধ্যে এই জায়গাতে বীর করা এই লাশটা নেওয়ার লাগি। ইতিমধ্যে আমরা দেখতে পারাম সিলেট দক্ষিণ সুরমার কর্মরত পুলিশ প্রশাসন সকল এই মুহূর্তে এই জায়গাতে আছেন। যদিও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সবসময় কই যে যতই গতি ততই ক্ষতি। সবসময় গতিহীন গাড়ি চালাইবা না, একটু ধীরে স্থিরে গাড়ি চালাইবার চেষ্টা করবা। ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই লাশটা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হওয়ার। যদিও পুলিশের টিম ইতিমধ্যে সিলেট দক্ষিণ সুরমা থানাতে তারা আইসেন, পাশাপাশি তার স্বজন আত্মীয় স্বজন সকল ওই দহকা লাশর পাশে আসেন। এই লাশটা একটু পরে কিন্তু এই জায়গাতে নেওয়া হইব। আমরা যতটুকু জানতাম সিলেট টু ঢাকা মহাসড়ক যে একটু আগে যে সড়ক দুর্ঘটনাটা ঘটছে, যেটা হয়েছে গিয়া একটা ট্রাক একটি মোটরসাইকেলের সংঘর্ষ বাড়ছে হওয়ার পরে কিন্তু এই বাই জায়গাত স্পট ডেথ মারা গেছে। তো যাই হোক, এইরকম প্রতিনিয়ত সবসময় এই ঢাকা মহাসড়ক রোডে সবসময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা সবসময় সচরাচর যারা আসছি লাইভে অবশ্যই সচেতনভাবে চলার চেষ্টা করবো। একজন তোর তাজা যুবক যিনি সিলেট উসমানীনগর উপজেলার তাজপুর করিমপুর এলাকার কৃতি সন্তান। আমরা যতটুকু জানতাম এই ইতিমধ্যে তানোর লাশটা আমরা দেখতে পারাম। তানোর লাশটা সেই গাড়ি এই লাশটা কিন্তু ইতিমধ্যে তুলা হওয়ার আমরা দেখলাম। আবার হয় সিলেট টু ঢাকা মহাসড়ক যে রোডটা, সেই রোডটা সবসময় বিজি থাকে। আপনারা অবশ্যই যারা হাজারো গাড়ি কিন্তু এই জায়গাতে এই মুহূর্তে যাতায়াত করে, যারা স্বেচ্ছাসেবী এলাকার আছে বান্দর কারণে প্রতি 4 মাস 5 মাস পরে পরে একটা স্ট্রিটও নয়। এই জায়গানো এই বান্দর কারণে 4 মাস 5 মাস পরে একটা স্ট্রিটও নয়। এটা মানে কোয়ার মতো নয় বাসা দিয়া। এই বান আছিল দুইটা, তারা আওয়ামী লীগ সরকার থাকতে বানন তুলে লিখছে এইরকম। যাই হোক, সর্বশেষ হলে কি আমরা সিলেট দক্ষিণ সুরমা কর্মরত পুলিশ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। একটু আগে আমরা দেখছি এখনও তারা টহল আছেন। পাশাপাশি এলাকার স্থানীয় সকলে লইয়া গাড়ি যারা যাতায়াত করা তারারে সার্ভিস দেওয়ার আগে তারা এলাকার মানুষও সকলে এই মুহূর্তে আসেন। যাই হোক, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করুন। বিদায় নেওয়ার আগে আবারও আপনারা সচেতন করতাম চাই। দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন, বিশেষ করে আমরা দেশে যারা আছেন গাড়িগুলো চালাইবা অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাইবা। একটু ভুলের কারণে হয়তো আপনার আমার অনেক ক্ষতি হইতে পারে, এটা মাথার চিন্তা রাখি আসার সময় গাড়িগুলো চালাইবা। যাই হোক, আমরা আর যে ঘাতক ট্রাকটা আছে আমরা মোটরসাইকেলের যিনি আরোহী আছেন মারা গেছেন, এই ঘাতক ট্রাককে তাঁদের মারিয়া এই ট্রাকটা পালাইছে। আসলে এই ট্রাকটা এখন পর্যন্ত তারা ধরতে পারছেন না, বা ট্রাকটা এখন পর্যন্ত এই এলাকার কোনো সাইডে তারা ধরার কোনো সুযোগ সুবিধা আইলা পাইছে না, যার কারণে ট্রাকটা পালাইছে। লাস্ট বাইরে রোড স্ক্রিনে করিয়া কিন্তু ট্রাকটা পালাইছে। আমরা যতটুকু জানলাম তারা গেছে এলাকার মানুষ যারা আছে তারা কইছেন। যাই হোক, পালা থাকুকা, সুস্থ থাকুকা। আর অবশেষে আবারও কইলাম আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু সচেতনভাবে চালাইবা। একটু ভুলের কারণে আপনার হয়তো আমার জীবনে অনেক মূল্য আছে, একটু ভুলের কারণে অনেক ক্ষতি হতে পারে। পালা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।